আমার এই লাঠিটা নিয়ে আমি সংসদে যাইতে চাই, কারো মাথায় বাড়ি দেওয়ার জন্য নয়, দুর্নীতির ভূত যেন সংসদে ঢুকতে না পারে। দেশের সবচাইতে বড় সমস্যা ঘুষ এবং দুর্নীতি, ঘুষ এবং দুর্নীতি। ৫-৭ কোটি টাকা দিয়ে নমিনেশন কিনা নেয়, ১০-২০ কোটি টাকা খরচা করে এমপি হয়, লক্ষ লক্ষ কোটি টাকা কামাই করার জন্য। এই সুযোগ আর বাংলাদেশে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এখন বড় একটা দল, এরা মনে করছে যে নাই দেশে বেরোন বিরক্তি, আমরাই তো, আর তো কেউ নাই কি। এখন এরা দেখলো ক্ষমতায় যাইতে হলে ভারতের সমর্থন লাগবো আর আমেরিকার সমর্থন লাগবে। এই জন্য ইসলামী মূল্যবোধের কথা এখন আর বলে না, এখন কয় কোরআনের রাজনীতি নাই। এই জারুর বাড়ি তোর কপালে, তুই কিসের মুসলমান? শরিয়া আইনে বিশ্বাস করি না। ইমান আছে? ইমান আছে। এমন এক পরিস্থিতি থেকে দেশকে আল্লাহ পাক মুক্ত করছে, বাক স্বাধীনতা ছিল না। কি সরকারের বিরুদ্ধে কথা বলার কারো কোনো অধিকার ছিল না, হরতাল করার অধিকার ছিল না, আন্দোলন করার অধিকার ছিল না। পাখির মতো গুলি করে মানুষকে মারা হয়। কিন্তু আমি ভয় পাইনি, আপনারা জানেন কি। ওই আওয়ামী লীগ সরকারের আমলে আমি 3টা নির্বাচন করেছি, 3টা নির্বাচনে আল্লাহ পাক আমাকে কামিয়াব করেছে। ওইদিকে আর যাইতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখছেন কিরে গুম করে নিয়ে নিয়ে মানুষ মেরে ফেলে, তার বিধবা স্ত্রী কাঁদতেছে না, তার এতিম বাচ্চাদের চোখের পানি পড়তেছে না, হাজার হাজার আলেম ওলামা একরামদেরকে জেলখানায় নিয়ে কষ্ট দিছে, 850 আয়না ঘর বানাইছে শাস্তি দেওয়ার জন্য। কিরে বাবা, জেলখানা তো আছে, তুই আয়নাঘর বানাই। তো আল্লাহ পাক জুলুম বরদাস্ত করে, মজলুমের চোখের পানি আল্লাহ পাক যখন কবুল করছে, তখন বিরোধী দলকে আর সুযোগ দেন নাই আল্লাহ পাক যে তোরা পারবি না, তোদেরকে দেওয়া হবে না। কি ওই স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছোট ছোট ছেলেদেরকে বাহির করে আল্লাহ পাক প্রথম আন্দোলন কি বৈষম্য বিরোধী আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন। এখান থেকে হইতে হইতে এই যেদিন শেখ হাসিনা পদত্যাগ করলো তার 4 দিন আগে বাইতুল মোকাররম উত্তর গেট থেকে ইসলামী আন্দোলনের সমাবেশ, উপর দিয়ে হেলিকপ্টার ঘুরতেছে। এর আগে হেলিকপ্টার গুলি করে করে মানুষ মারত, কিন্তু ওই দিন সাহস করে নাই যে চরমনাই এত হাজার হাজার মানুষের মধ্যে গুলি করবে, তাহলে পুরা দেশে আগুন জ্বলবে। ওই দিন শাহেখ ফয়জুল করিম সাহেব কয়েক হাজার মানুষ নিয়ে, 2 পাশে পুলিশ, র্যাব, বিজিবি, আর্মি গুলি তাক করে আসে। এর মাঝখান দিয়া নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দফা 1, দাবি 1, শেখ হাসিনার পদত্যাগ। এই গিয়ে যখন ছাত্রদের সাথে মিলছে, ছাত্রদের সাহস আরো বাড়ে গেছে। এই 1 দফার মিছিল চলছে, গুলি করে লাশ পড়ে, মিছিলে লোক আরো বাড়ে, লাশ পড়ে লোক আরো বাড়ে, লাশ পড়ে লোক আরো বাড়ে। শেষ পর্যন্ত এমন পরিস্থিতি হলো, সেনাবাহিনী প্রধানমন্ত্রীকে বলে হাতে সময় আসে 45 মিনিট, যদি যান বাঁচাইতে চান তাহলে হেলিকপ্টার তৈয়ার, এখনে পালাইতে হবে, নতুবা আপনার এই গণভবনের ইট একটাও থাকবে না, আপনাকে পাড়াই আমার। কে করছে? কে করছে? কে করছে? আল্লাহ পাক ধৈর্যশীল, কিন্তু ধৈর্যের একটা কি আছে, সীমা। আমার ভাইরা, আলোচনা বেশি লম্বা করবো না। 54 বছর পরে একটা সুযোগ আসছে। আগে বড় বড় 2-3টা দল, আমার আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, তখন মুসল্লিরা, হুজুররা তালাশ করতাম যে এখন একজন হুজুর তো দাঁড়াইছে, ওনারে ভোট দিলে তো আওয়ামী লীগ পাশ করে যাবে। কি মন্দের ভালো কোন মন্দের, কারা ইসলামী মূল্যবোধের কথা কয়, কারা ইসলামের পক্ষে কথা কয়, তাদেরকে ভোট দেওয়া।
কি এই বিবেচনা করছে না? এবার এক দলেরই আল্লাহ পাক জারুদি পিটাইয়া দেশ তারা করছে। সমর্থকগুলা না, ওই দুর্নীতিবাজগুলা পলাইছে কোনগুলা? কি আওয়ামী লীগে ভালো লোক নাই? আওয়ামী লীগের সমর্থক সব কি খারাপ? কিন্তু ভালো লোকের কোনো মূল্যায়ন হয় নাই, ভালো লোক নমিনেশন পায় নাই, ভালো লোকের কথা শুনে নাই। এরকম প্রত্যেক দলেই ভালো লোক আছে, তাদের কোনো গুরুত্ব দেওয়া হয় না। এখন বড় একটা দল, এরা মনে করছে যে নাই দেশে বেরোন বিরক্ষী, আমরাই তো, আর তো কেউ নাই। কি এখন এরা দেখলো ক্ষমতায় যাইতে হলে ভারতের সমর্থন লাগবো আর আমেরিকার সমর্থন লাগবে। এই জন্য ইসলামী মূল্যবোধের কথা এখন আর বলে না। এখন কয় কোরআনের রাজনীতি নাই। এই জারুর বাড়ি তোর কপালে, তুই কিসের মুসলমান? শরিয়া আইনে বিশ্বাস করি না। ইমান আছে? ইমান আছে। তো যারা ওই দলের সমর্থক, তারা নেতাদেরকে বোঝা যে ওই দুটারে পাগলা গারদে পাঠাইয়া চিকিৎসা করো, আর তোমরা ভুল স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাও, নতুবা বাক্স খালি যাবে, নতুবা বাক্স খালি যাবে। আলহামদুলিল্লাহ, 8টা ইসলামী দল, দেশপ্রেমিক দল জোটবদ্ধ হয়েছে। এরা প্রত্যেকটা সংসদীয় আসনে একজন করে ইসলামের পক্ষে প্রার্থী থাকবে। কি 8 দলের প্রত্যেকে তাকে সমর্থন করবে। ঠিক আছে না? ঘোষণা ইনশাল্লাহ আসবে। ইসলামের পক্ষে প্রার্থী থাকা অবস্থায় অন্য প্রার্থীকে ভোট দেওয়া জায়েজ হবে না। কিয়ামতের ময়দানে বলতে পারবেন না যে আমাদেরকে কেউ বলে না। সুযোগ আসছে ঘুষ দুর্নীতি প্রতিরোধ করা, কোরআন ও সুন্নাহকে সংসদে নেওয়া। আপনারা দোয়া করেন, আমার লাঠিটা, আমার এই লাঠিটা নিয়ে আমি সংসদে যাইতে চাই। কারো মাথায় বাড়ি দেওয়ার জন্য নয়, দুর্নীতির ভূত যেন সংসদে ঢুকতে না পারে। দেশের সবচাইতে বড় সমস্যা ঘুষ এবং দুর্নীতি। ঘুষ এবং দুর্নীতি। 5-7 কোটি টাকা দিয়ে নমিনেশন কিনা নেয়, 10-20 কোটি টাকা খরচা করে এমপি হয়, লক্ষ লক্ষ কোটি টাকা কামাই করার জন্য। এই সুযোগ আর বাংলাদেশে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথ বুঝার এবং সঠিক পথকে সমর্থন করার তৌফিক দান করেন।